আঙ্কেল আপনি বাসায় যান। কি ব্যাপার বৌমা, বাসায় যেতে বললা? কোনো সমস্যা? বাসায় যান। শরীর খারাপ লাগছে? ড্রাইভার সাহেব চলুন, বাসায় চলুন। বাবা আমার মনে হয় না আপনার ছেলে আমার সাথে সংসার করতে চায়। উনি সংসার না করলে না করুক, আমার সাথে যদি কথাও না বলতে চায় না বলুক, সমস্যা নেই। কিন্তু বিয়ের পরে যখন অন্য আরেকটা মেয়ের সাথে মেলামেশা করবে বাবা, তখন তো আমার কষ্ট হয়। আমি গ্রামের মেয়ে, মধ্যবিত্ত পরিবারের মেয়ে, আমি মূর্খ না বাবা, আমার বিবেক আছে। চোখের সামনে এত কিছু দেখি কি নিজেকে কন্ট্রোলে রাখা যায় বাবা? মারে, আমি চাইলে আমার ছেলেকে অনেক বড় ধনী পরিবারের মেয়ের সঙ্গে বিয়ে দিতে পারতাম। কেন দইনি জানো? ওদের মধ্যে সেই জিনিসটা নাই যেটা গ্রামের সহজ সরল কোন পরিবারের মেয়ের মধ্যে আছে। তুমি অনেক লক্ষ্মী মেয়ে, অনেক লক্ষ্মী। তোমাকে আমরা এ বাড়িতে ছেলের বউ করে আনিনি মা, আমাদের মেয়ে করে এনেছি। সুতরাং তোমার যাবতীয় সমস্যার দায় দায়িত্ব আমাদের, আমরাই সেটা দেখাশোনা করব। বাবা আপনি বুঝতে পারছেন না, আপনি আপনি নিজেকে একটাবার আমার জায়গায় দাঁড় করিয়ে দেখেন তো বাবা। আপনি যদি মেয়ে হতেন আর আপনার হাজবেন্ড যদি আপনাকে ছেড়ে অন্য কোনো মেয়ের সাথে রিলেশনশিপে যায়, আপনার কেমন লাগবে তখন? খুবই দুঃখজনক বিষয়টা মা, আমার উপরে বিশ্বাস রাখো। আমি দেখছি বিষয়টা। আজকে আপনাদের সবাইকে ডেকে এনেছি একটা গুরুত্বপূর্ণ কথা বলার জন্য। আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। বাবা, I'm getting late. আমি বের হয়ে তুমি ওনাদের সাথে কথা বলবো। জাস্ট গিভ মি 5 মিনিট। আমার শরীরটা বেশ অসুস্থ, বেশ কিছুদিন ধরে আমি ভালো ফিল করছি না। তুমি কি ঠিক মতো মেডিসিন নিচ্ছ না? না না, এসব কিছু না। আমাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী কিছুদিন বেড রেস্টে থাকতে হবে। আর আমার একমাত্র ছেলে রোহানকে তো আপনারা জানেন, তার সঙ্গে কাজ করেছেন। আমার অবর্তমানে আমার দায়িত্বটা পালন করবে মিসেস মাইশা, রোহানের স্ত্রী। মাইশা, বাবা, আমার দেরি হয়ে যাচ্ছে, বেরোলাম। বস, আমাদের তো অনেকগুলো প্রজেক্ট পড়ে আছে, ওগুলো কি হবে? কেন? মাইশা সামলাবে, আপনারা সহযোগিতা করবেন। কি সহযোগিতা করবেন না? ঠিক আছে, যার যার কাজে চলে যান। বাবা আমি পারবো তো? কেন পারবে না মা? আমার কোম্পানি তুমি চালাতে পারবে না? আপনার মতো বাবা পাশে থাকলে কোম্পানি কেন, দেশও চালাতে পারবো। এই তো সাবাস। কোনো কিছু বুঝতে পারছেন আপনার ছেলেকে? শোনো, আমি তোমাকে কতগুলো ট্রিক্স শিখিয়ে দিচ্ছি। হ্যাঁ, শোনো। মতেন, মতেন, মতেন। জি স্যার। কটা বাজে? 11:30 স্যার। এটা লক কেন? ম্যাডাম বলছে কি হয়েছে? আপনি দেরি করে ঢুকছেন, তাই তালা মারতে গেছি। তোর ম্যাডাম বলছে এটা তালা মারতে, কারণ আমি দেরি করে ঢুকছি না। জি। আমি কখন আসবো না আসবো তোর ম্যাডাম ডিসাইড করবে। বল, কথা বল। পারবো না স্যার, চাবি ম্যাডামের কাছে। ম্যাডামকে ডাকতে যা। আমি পারবো না। লাথি মেরে তো মুড়ায় মারবো বাইরে। আপনি যা খুশি তা করতে পারেন, আমি চাবি আনতে যাইতে পারবো না। এদিকে রুলস আর রুলস, সেটা সবার জন্য।
হোক সে অফিসের সিইও অথবা পিয়ন, ডাজন্ট ম্যাটার। আপনি লেট করে এসেছেন। ওকে, এভাবে হবে না। নো ওয়ারিজ, আই হ্যাভ আদার ওয়েজ। হ্যালো, বাবা, হোয়াট ইজ দিস? রুম বন্ধ কেন? তুই দেরি করে অফিসে যাস কেন? আমি করে যাব না কি করব, এটা তো আমার পার্সোনাল ম্যাটার, তাই না? এই জন্য গেট বন্ধ থাকবে? হ্যাঁ, আমি কিন্তু অফিস থেকে বের হয়ে চলে যাবো বলে দিচ্ছি তোমাকে। আর আমরা যদি এখন তোকে ফায়ার করে দেই, সমস্ত স্টাফ কর্মচারীদের সামনে তুই লজ্জায় মুখ দেখাতে পারবি? এর চেয়ে ভালো বৌমা যেটা বলে সেটাই শোন, এতে তোরই ভালো হবে। বাবা, টেবিল পাই টেবিল নাই। আমার বাপের কোম্পানি, আমার বাপের কর্মচারী, ওকে, বাপের ছেলে। বাপকে কল করছিলাম, রিকোয়েস্ট করেছে যেন আমি অফিসটা করি। করেন। এনিথিং এলস? অফিস করবো কিভাবে? এটা বন্ধ। টেবিল অ্যান্ড চেয়ার, বাকি ফাইলসগুলো আমি পাঠিয়ে দিচ্ছি, কাজ এখানে বসে করবেন। পিওনের ডেস্কে আমি বসবো? ডিস্টেন্স প্লিজ। অনেক লেট করে এসেছে। আপনার ভাগ্য ভালো যে পিয়নের ডেস্কটা পাচ্ছেন। এর পরের বার যদি লেট করে আসে, নিচে বসতে হবে। Am I clear? I think I am. আমি ফাইল পাঠিয়ে দিচ্ছি।